যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সাত সকালে বাঘাযতীন রেল স্টেশনের অস্থায়ী দোকানে আগুন। সকাল 7টা নাগাদ শিয়ালদা থেকে গড়িয়াগামী ডাউন প্ল্যাটফর্মের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানেও। একাধিক দোকানে আগুন লাগায় আতঙ্ক ছড়ায় স্টেশনে অপেক্ষমান যাত্রীদের মধ্যেও। দোকানগুলো ছিল প্ল্যাটফর্ম লাগোয়া, তাতেই কিন্তু একের পর এক আমি জানতে পেরেছি 6:45 আমাকে একজন ফোন করে বললো, বলে পাশের দোকানে আগুন লেগে গেছে, তোমার দোকানে দেখো কি হয়েছে। আমি সবে এসে পৌঁছালাম, আমার বাড়ি সোনারপুর, আসতে তো সময় লাগলো এইটুকু সময়। 7টা দোকান তো একেবারে ভর্তি। কিভাবে লাগলো আমরাও বুঝতে পারিনি। কালকের আমরা দোকান খুলিনি, আজকের এই যে ভোরবেলা খবর পেলাম, ভোরবেলা নয় 6:45। হ্যাঁ, তা তো 7টা মিনিমাম 7-8টা দোকান ছিল, পুড়ে গেছে। আমার পাশে কসমেটিক্স দোকান ছিল, তারপর জামা কাপড় দোকান, মশলা মুড়ি দোকান, চায়ের দোকান, পরপর সব দোকান ছিল। আমার গার্মেন্টসের দোকান ছিল, কাপড় জামার দোকান। আমি প্রতিদিন 5:40 নাগাদ দোকানে চলে আসি, প্রতিদিন সকাল 5:40 নাগাদ। আজকের মানে ঘটনা পরিপ্রেক্ষিতে আজকে ঘুমিয়ে পড়ে আমি 6:15 এসেছি। 6:15 আসছি, এসে দেখি ওই পাশের দোকানগুলো আগুন লেগে গেছে। তখন আমি ভেতরে ঢুকে চাবিটা খুলে অল্প সামান্য 2-4টে মাল বের করতে পেরেছি, এবং আমি সমেত পুড়ে যাচ্ছিলাম। আমাকে একজন পাঁজাকর ধরে বাইরে বের করে না করলে আমি নিজেই পুড়ে যেতাম। পুরো আগুন লাগলো। আমি বলতে পারবো না, আমি তো ছিলাম না স্পটে, আমি কি করে জানবো? হ্যাঁ, আমি প্রতিদিন, আমার কোনোদিন দোকান বন্ধ হয় না। আমার সারা 365 দিন দোকান আমার খোলা থাকে, আমি কোনোদিন বন্ধ করি না। কিসের দোকান ছিল এখানে আপনার পাশে একটা ইমিটেশন দোকান ছিল পাশে, আচ্ছা, তারপরে ওপারে মশলা মুড়ির দোকান, তারপরে ওপারেও চায়ের দোকান, আমার গার্মেন্টসের দোকান। আইপ্যাক কাণ্ডে পুলিশি তৎপরতা তুঙ্গে। এবার প্রতীক জৈনের বাড়ির সিকিউরিটি রেজিস্টার বুক বাজেয়াপ্ত করল শেক্সপিয়ার সরণি থানা। পুলিশের দাবি, বৃহস্পতিবার তল্লাশিতে গিয়ে রেজিস্টার বুকে সই করেননি ইডি আধিকারিকরা। নিয়ে নেওয়া হয় নিরাপত্তারক্ষীদের মোবাইল ফোনও। পাল্টা ইডির দাবি, এটাই স্বাভাবিক প্রক্রিয়া। এদিকে গোটা ঘটনায় ইতিমধ্যেই তরজা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। আইপ্যাকের কর্ণধারের বাড়ি ও অফিসে ইডির হানা, সেখানে মুখ্যমন্ত্রীর পৌঁছে যাওয়া ও ফাইল হাতে বেরিয়ে আসা। এই ঘটনা নিয়ে রীতিমতো উত্তপ্ত রাজ্য রাজনীতি। জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। পাশাপাশি পুলিশি তৎপরতাও তুঙ্গে। ইতিমধ্যেই আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং অফিসের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। আর এবার আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি যে বহুতলে, তার সিকিউরিটি রেজিস্টার বুক বাজেয়াপ্ত করল শেক্সপিয়ার সরণি থানার পুলিশ। পুলিশ সূত্রে দাবি, বৃহস্পতিবার তল্লাশিতে গিয়ে রেজিস্টার বুকে কোনো সই করেননি ইডির আধিকারিকরা। এমনকি দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীদের মোবাইল ফোনও নিয়ে নেওয়া হয়। পাশাপাশি বৃহস্পতিবার প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চলাকালীন নাইট ডিউটিতে থাকা ও সকালে থাকা 3 নিরাপত্তারক্ষীকেও তলব করেছে শেক্সপিয়ার সরণি থানা। একদিকে মামলা যখন আদালতে, তার পাশাপাশি পুলিশ কিন্তু ইডির বিরুদ্ধে যে অভিযোগ হয়েছে সেক্ষেত্রে তারা তৎপরতা দেখাচ্ছে। বিভিন্ন ব্যক্তিকে করা হচ্ছে জিজ্ঞাসাবাদ, তার পাশাপাশি বাজেয়াপ্ত করা হচ্ছে একাধিক সরঞ্জাম। फाइल लेकर निकल गई होंगी नहीं, और उसके चेहरे पर घबराहट दिखाई पड़ रही थी, जैसे वो रश कर रहा था उनके कॉन्वॉय में रखने के लिए। तो क्या हो रहा है? There is something very seriously wrong in this whole exercise. बहुत सस्पिशन है, बहुत संदेह है। ममता जी, क्या छुपा रही हैं आप? क्यों छुपा रही हैं आप? ये सिर्फ उनके उम्मीदवारों का नाम और रखने में हम लोग सब लोग कंसल्टेंसी फर्म को नियुक्त करते हैं, कंसल्ट करते हैं, तो ऐसा क्या सीक्रेट था वहां पर? একদিকে যখন ইডির বিরুদ্ধে এমন অভিযোগ তুলছে পুলিশ, সেখানে পাল্টা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সূত্রে দাবি, যে কোনো তদন্তের ক্ষেত্রে এই নিয়ম মেনেই কাজ করে থাকেন আধিকারিকেরা। এটাই স্বাভাবিক প্রক্রিয়া। সেক্ষেত্রে নিয়ম না মেনে থাকলে সবটা জানাজানি হয়ে গোটা প্রক্রিয়া ব্যাহত হতে পারে। আমরা তো জানি ইডি যেখানে যেতে পারে, এটাই জানি আমরা। কারণ লোকাল পুলিশকে বলে যাওয়া মানে তো যার কাছে যাবে তাকে বলে যাওয়া। লোকাল পুলিশকে বলে যাওয়া মানে তৃণমূলের যদি লোক হয় বা তৃণমূল সরকার যদি কাছের লোক হয়, তাহলে তাকে বলে যাওয়াটা সমান। ইডি কোথাও যদি টেকনিক্যাল কোনো ভুল করে থাকে বা কিছু করে থাকে, কোর্ট দেখবে। আজকে 6 বছর বাদে প্রতীক জৈনের কাছে কেন, যখন তাদের হাতে তৃণমূলের প্রচারের তথ্য ভান্ডার। ভোটের মুখে এই তল্লাশির নামে রাজনৈতিক হানা এবং তথ্য চুরির চেষ্টার পেছনে তো সেটা সামনে চলে আসবে।
লাউডন স্ট্রিটে প্রতীক জৈনের বাড়ি ও সেক্টর 5-এ আইপ্যাকের অফিসে ইডির তল্লাশি নিয়ে ইতিমধ্যেই অজ্ঞাত পরিচয় ইডি আধিকারিক ও সিআরপিএফ এর বিরুদ্ধে শেক্সপিয়ার সরণি থানা ও বিধাননগরের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় 3টি এফআইআর দায়ের করা হয়েছে। শেক্সপিয়ার সরণি থানার 2টি এফআইআর এর মধ্যে একটি খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের ভিত্তিতে আর অন্যটি পুলিশের স্বতঃপ্রণোদিত মামলা। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের প্রেক্ষিতে বিধাননগর কমিশনারেটের অন্তর্গত ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানাতেও একটি এফআইআর দায়ের হয়। অন্যদিকে হাইকোর্টের পর সুপ্রিম কোর্টেও গেছে ইডি। সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করতে পারে কেন্দ্রীয় এজেন্সি। ক্যাভিয়েট দাখিল করেছে রাজ্য সরকারও। পার্থপ্রতিম ঘোষ ও রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ। আর অন্যদিকে গত শনিবার চন্দ্রকোনা রোডে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয় হামলার অভিযোগে সরগরম রাজ্য। সেই ঘটনারই প্রতিবাদে গতকাল জেলায় জেলায় প্রবল বিক্ষোভ দেখালো বিজেপি। আর এই নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল কংগ্রেসও। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় শনিবার বিরোধী দলনেতার কনভয় হামলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। রবিবার সেই ঘটনার আঁচ পড়ল জেলায় জেলায়। চন্দননগর, বাঁকুড়া, মেদিনীপুর, বর্ধমান পুলিশের সঙ্গে কার্যত ধস্তাধস্তি, টায়ার জ্বালিয়ে প্রতিবাদ। প্রবল বিক্ষোভ, বাদ গেল না কিছুই। ফলে শনিবারের ঘটনায় তপ্ত গোটা রাজ্য। রবিবার হুগলির চন্দননগরে জিজি রোডের ওপরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি। পুলিশ বাধা দিতেই বচসায় জড়িয়ে পড়েন বিজেপি কর্মী সমর্থকরা। কার্যত দুপক্ষের ধস্তাধস্তি বেঁধে যায়। তখন পুলিশ কোথায় ছিল? যখন মুখ্যমন্ত্রী সবার সামনে তাদের সমস্ত অপরাধী ফাইলগুলো ছিনিয়ে নিয়ে গেল, তখন তার সঙ্গে পুলিশও সাহায্য করেছিল। সেই পুলিশকে আমরা ধিক্কার জানাই এবং অবিলম্বে মমতা ব্যানার্জি পদত্যাগ চাই। আর যতদিন পদত্যাগ উনি না করবেন ততদিন আমরা জোরতম আন্দোলন চালিয়ে যাব। পশ্চিম বর্ধমানের কাকসার মুচিপাড়ায় বিক্ষোভ মিছিল করে বিজেপি। এরপর শুরু হয় পথ অবরোধ। রাস্তায় টায়ার জ্বালিয়ে বসে পড়েন বিজেপি কর্মীরা। পুলিশ তাদের তুলে দিতে গেলে তর্কাতর্কি শুরু হয়ে যায়। বাঁকুড়ার নাকাইজুড়ি এলাকায় বিষ্ণুপুর থেকে সিমলাপাল তালডাংরা যাওয়ার রাজ্য সড়ক অবরোধ করে বিজেপি। মেদিনীপুরের ধর্মা এলাকাতেও রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি। প্রতিবাদ একটাই কারণে, এই মেদিনীপুরের মাটি ঐতিহাসিক মাটি, আমরা প্রতিবাদ করছি। দোষীদের গ্রেপ্তার করতে হবে, তৃণমূলী দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এই দাবিতে আমাদের আন্দোলন। প্রথম কথা, শুভেন্দু অধিকারীর উপর কোনো হামলা হয়নি। কোনো ভিডিও ফুটেজে শুভেন্দু অধিকারী গায়ে একটা টোকা পড়েছে কেউ দেখাতে পারবে না। উল্টে শুভেন্দু অধিকারীর নির্দেশে সিআরপিএফ বেধড়ক মার দিয়েছে। শুভেন্দু ক্রমশ আউট অফ ফোকাস হয়ে যাচ্ছিল নিজের টিআরপি বাড়ানোর জন্য। এই সস্তার ড্রামাবাজি কিন্তু কালকে প্রতিটা সেকেন্ড রেকর্ডেড রয়েছে মাল্টিপল ক্যামেরায় এবং বিভিন্ন মোবাইলের তথ্যে। উল্টে ওখানকার তৃণমূলের যিনি পঞ্চায়েতের সদস্য, তাকে বিজেপির কর্মীরা বেধড়কভাবে মেরেছে, সেই ভিডিও ফুটেজও রয়েছে এবং সেটার জন্য আমরা খুনের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছি। সব মিলিয়ে বিধানসভা নির্বাচনের আগে চন্দ্রকোনার আঁচে ক্রমশ তপ্ত হলো এরাজ্যের রাজনীতি। সৌরভ বন্দ্যোপাধ্যায়, পূর্ণেন্দু সিংহ রায়, সৌমেন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।